প্রশ্ন ফাঁস রুখতে আরো কড়া কেন্দ্র সরকার। হ্যাঁ, ঢেলে সাজানো হচ্ছে নিয়ামক সংস্থা এনটিএ কে। কিভাবে সাজানো হচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, সোনিয়া দেখো, আজকে এনডিএর এই যে একেবারে ঢেলে সাজানোর বিষয়ে তার প্রক্রিয়া নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী, এবং সেই বৈঠকেই কিন্তু একাধিক সিদ্ধান্তের কথা উঠে আসে, যেখানে জানা গিয়েছে যে একেবারে পরীক্ষার যে এনটিএর যে পরীক্ষা ব্যবস্থাপনা রয়েছে তাতে যে 600 জন এক্সপার্ট ছিলেন তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তার জায়গায় নতুন বিশেষজ্ঞ নিয়ে আসা হচ্ছে। এর পাশাপাশি প্রশ্নপত্র যে পরীক্ষা করার যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ কোয়েশ্চেন পেপার চেকিং সিস্টেম, তাতেও কিন্তু 4 লেয়ারের একটা সিকিউরিটি সিস্টেম রাখা হয়েছে। এর পাশাপাশি 20 থেকে 25 জন অফিসিয়াল তাদেরকে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন করে ইন্ডাক্ট করা হচ্ছে এবং এনটিএর যে অফিস ছিল সেটি নতুন জায়গায় অবিলম্বে স্থানান্তর করা এবং সেখানে সিআইএসএফ এর নিরাপত্তা ব্যবস্থা সেটা এনশিওর করা। সব মিলিয়ে এনটিএর যে পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে একেবারে ঢেলে সাজানোর কথা কেন্দ্রের তরফ থেকে আগেই বলা হয়েছিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আজকে বৈঠক করে সেই বিষয়টিতে আবারও শিলমোহর দেন। সোনিয়া, বেশ। হলদিয়া ভবনে মুখ্যমন্ত্রীর বৈঠক। দুর্গতদের পাশে থাকতে প্রশাসনকে নির্দেশ। ভাঙা রাস্তা, বেহাল নিকাশি সারানোর নির্দেশ। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। টানা বৃষ্টিতে জলমগ্ন হলদিয়ার বেশিরভাগ জায়গা। ইরিগেশনকে জানতে চেয়েছিলাম, সবটা আন্ডার কন্ট্রোল রয়েছে, কিন্তু কেলেঘাইতে আপনার জল যে রেড লেভেল রয়েছে ডেঞ্জার জোনের উপর দিয়ে বইছে। বাঁধগুলো আমরা প্রি মনসুন কাজ করেছিলাম বলে বাঁধগুলো কিছু হয়নি, কিন্তু কেলেঘাই বিপজ্জনক জায়গা আছে, সেখানে পুলিশ এবং ইরিগেশন যৌথভাবে নজরদারি চালাতে বলা হয়েছে এবং বাঁধের পার্শ্ববর্তী এলাকার লোককে প্রিকশনারি মেজার হিসেবে সরিয়ে নিতে বলা হয়েছে, মানে পটাশপুরের কেলেঘাই এলাকাতে। এরকম বহুবিধ যা দরকার ছিল সব করা হয়েছে এবং পশ্চিম মেদিনীপুরেরও সবং নারায়ণগড় ব্লকটা খারাপ জায়গা আছে। আজকে ঝাড়গ্রাম কিছু ড্যামেজ হয়েছে সাঁকড়ায়। প্লাবিত এলাকা শুধু হলদিয়া নয়, গোটা জেলা, এমনকি পশ্চিম মেদিনীপুরের যে জলমগ্ন এলাকা, বারমাসী এলাকা নিয়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেসব কিন্তু আজকের বৈঠক থেকে সরাসরি বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নির্দেশ দিয়েছেন কোন এলাকায় কোন কাজ কে দেখবে। এইচডিএ থেকে পৌরসভার যিনি প্রশাসক সবাইকে কিন্তু আলাদা আলাদাভাবে তিনি নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সভা করেছেন প্রথমে, যে সেটা কিন্তু প্রথম দফার বৈঠক। তারপরে কিন্তু তার আধিকারিকদেরকে নিয়ে দ্বিতীয় বৈঠকও করেছেন। তারপরে শেষে সংবাদ মাধ্যমের সামনে তিনি যা বললেন তার একটাই বিষয়, যে পুনর্গঠন, বানবাসী ঘটনার পর পুনর্গঠন বিষয়টি সরকার দৃঢ়ভাবে করবে। সেক্ষেত্রে কৃষি থেকে শিল্প কিংবা রাস্তাঘাট, পরিকাঠামো সব বিষয়কেই গুরুত্ব দিবে এই সরকার। হলদিয়া থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।